যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী কঠোর অভিযানের মধ্যে টেক্সাসের হিউস্টনে আইস এজেন্টের গুলিতে এক মেক্সিকান প্রবাসীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। কর্তৃপক্ষের দাবি, অভিযানের সময় তিনি গাড়ি দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। তবে পরিবারের সদস্য এবং স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র জুড়ে চলমান অভিবাসন বিরোধী কঠোর ক্র্যাকডাউনের মধ্যেই ঘটল এক চাঞ্চল্যকর ও নির্মম ঘটনা। টেক্সাসের হিউস্টনে এক মেক্সিকান প্রবাসীকে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করেছেন মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এজেন্ট। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুরো হিউস্টন জুড়ে তীব্র উত্তেজনা ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। নিহত ব্যক্তির নাম লরেঞ্জো সালগাদো আরাউজো। আইস কর্তৃপক্ষের দাবি, লরেঞ্জো একজন অবৈধ অভিবাসী ছিলেন। গত মঙ্গলবার সকালে একটি বিশেষ টার্গেটেড এনফোর্সমেন্ট অপারেশন চলাকালীন তিনি আইন প্রয়োগকারী সংস্থার গাড়িকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। আইস এজেন্টের দাবি, লরেঞ্জো বারবার তাদের মৌখিক নির্দেশ অমান্য করেন এবং কর্মকর্তাদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থেই এজেন্টরা গুলি চালাতে বাধ্য হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তবে আইসের এই দাবি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। নিহতের ছেলে জানিয়েছেন, তার বাবা একজন কঠোর পরিশ্রমী মানুষ ছিলেন এবং ঘটনার সময়ে তিনি স্রেফ কাজের জন্য শ্রমিক খুঁজছিলেন। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, লরেঞ্জো অপরাধী ছিলেন না। প্রায় 27 বছর ধরে তিনি সপরিবারে হিউস্টনে বসবাস করছিলেন এবং 1993 সাল থেকেই তার টেক্সাসের ড্রাইভিং লাইসেন্স ছিল। পরিসংখ্যান বলছে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গণডিপোর্টেশন অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 6 জন অভিবাসী ফেডারেল এজেন্টদের গুলিতে প্রাণ হারিয়েছেন। এর আগেও শিকাগো এবং মিনিয়াপলিসে আইস এজেন্টদের বিরুদ্ধে ভুয়া তথ্য ও অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠেছিল, যা পরবর্তীতে ভিডিও ফুটেজে প্রমাণিত হয়। এই হত্যাকাণ্ডের পর স্থানীয় ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সিলভিয়া গার্সিয়া এবং লাতিন আমেরিকানদের শীর্ষ সংগঠন লুল্যাক একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই বিক্ষোভকারীরা মোমবাতি জ্বালিয়ে এবং ফুল দিয়ে প্রতিবাদ জানিয়েছে।